আবারও একই মঞ্চে দেখা গেল বরাকের এককালের রাজা এবং তার শিষ্য বর্তমান মন্ত্রীকে। গুরু স্নেহপুরের শিষ্যকে উত্তরীয় পরিয়ে দিয়ে মঞ্চে বসান। সেই দৃশ্য যেন পুরনো সম্পর্কের উষ্ণতাকেই আবার ফিরিয়ে আনল। বরাকবঙ্গের কেন্দ্রীয় অধিবেশনে হাইলাকান্দিতে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এবং বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে একান্ত আন্তরিকভাবে একই সাথে বসে থাকা পরিলক্ষিত হল। দীর্ঘদিন পর আবারও একই মঞ্চে দেখা গেল বরাকের রাজনীতি ও সমাজ জীবনের দুই পরিচিত মুখ। হাইলাকান্দিতে অনুষ্ঠিত বরাকবঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৩১তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনে এই দুই নেতাকে পাশাপাশি অত্যন্ত আন্তরিকভাবে বসে থাকতে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন বহু অনুরাগী। একসময় রাজনৈতিক ও ব্যক্তিগত ঘনিষ্ঠতায় অটুট থাকা এই গুরু শিষ্য জুটির মধ্যে গত এক দশক ধরে যে দূরত্ব তৈরি হয়েছিল, এদিন যেন তার অবসান ঘটল। বরাক উপত্যকায় বাঙালির ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব রক্ষায় গত ৫০ বছর ধরে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে বরাকবঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, তারই ধারাবাহিকতায় এই অধিবেশন। অখণ্ড বাঙালি জাতিসত্তা ও বরাকের বহু ভাষিক ঐতিহ্যকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে ৩০শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই ৩ দিনের অনুষ্ঠান শেষ হয় ১ ফেব্রুয়ারি রবিবার। সমাপনী দিনে অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বরাকের ভাষা ও সংস্কৃতি রক্ষায় বরাকবঙ্গের ভূমিকা অপরিসীম। তিনি আরও উল্লেখ করেন, সকল ভাষাগোষ্ঠীর সমান উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সর্বদা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকতে চাইলেও ব্যস্ততার কারণে না পারায় তার নির্দেশেই তিনি এই অধিবেশনে অংশ নিয়েছেন বলেও জানান মন্ত্রী পাল। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ও। এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠ পরিদর্শন করেন এবং বরাকবঙ্গের বিভিন্ন মঞ্চ ঘুরে দেখেন। কিন্তু সবচেয়ে হৃদয়স্পর্শী ছিল গুরু ও শিষ্যের সেই মিলন। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর আবারও একসাথে বসে হাসিমুখে কথা বলতে দেখা যায় গৌতম রায় ও কৃষ্ণেন্দু পালকে। সেই দৃশ্য যেন বরাকের রাজনীতিতে এক নীরব আবেগময় বার্তা ছড়িয়ে দেয়। সম্পর্ক কখনো মুছে যায় না, সময় শুধু তাকে আড়াল করে রাখে। আজকে বিশেষ করে আমাদের বরাক উপত্যকায় বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের ৩১তম অধিবেশন, কেন্দ্রীয় অধিবেশন। আর আজকে শেষ দিন, আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক গৌরব অনুভব করছি। আর বিশেষ করে এটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এইখানে কোনো ধরনের রাজনীতির কথা নয়। তারপর আমি কিছু কথা তুলে ধরেছি যে আমরা অতীতকে ভুললে হবে না, অতীত সবসময় মনে রাখলে তারপর এটার উপর বর্তমান, এটার উপর ভবিষ্যৎ। তো বিশেষ করে আমি বঙ্গ সাহিত্য সম্মেলনের সবাইকে, পুরো টিমকে আমি বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ বঙ্গ সাহিত্য সম্মেলন বিশেষ করে প্রত্যেক ভাষাভাষীর, প্রত্যেক জাতির, জনগোষ্ঠীর কে নিয়ে এক করে ওনারা কাজের চেষ্টা, ওনারা প্রয়াস করেন যাতে কিভাবে বরাক উপত্যকা তথা সমগ্র আসামের উন্নয়ন হয়। সব জাতি, জনগোষ্ঠীর, ভাষাভাষীর লোকের সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী অসমীয়া জাতি হিসেবে আমরা যাতে গড়ে উঠতে পারি, তার কারণে বঙ্গ সাহিত্য সম্মেলনের অনেক প্রয়াস আছে। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেক কাজের থাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে নিজে উনি পাঠিয়েছেন যাতে আমি এসে ওনার বার্তা আমি পৌঁছে দিই, এবং উনি শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন। আমাদের সরকারের সবসময় সাপোর্ট থাকবে। আর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন যাতে আরো ভালোভাবে কাজ করে যায়, তার কারণে আমরা সবাই একজোট হয়ে আমরা কাজ করতে হবে, সবাইকে নিয়ে এক হয়ে কাজ করতে হবে বরাক উপত্যকার উন্নয়ন এবং প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে নিয়ে একটা সুন্দর আসাম গড়ার লক্ষ্যে সবাই আমরা কাজ করি, এটা আহ্বান থাকবে। জি, বিশেষকে আমার ৩১তম অধিবেশন বরাক